হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো অনেক দিন আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের কাছে। তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার তারাপীঠ পৌঁছে তোমার হোটেলে রেস্ট নিয়ে দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে আমার সাইট সিনে বেরিয়েছিলাম। তো তারপরের দিন আমাদের মায়ের মন্দিরে যাওয়ার কথা ছিল ভোরবেলায়। তো ভোর 5টার সময় যাওয়ার কথা ছিল, আগের দিন রাতেরবেলায় কথা হয়েছিল, কিন্তু শরীর এতটাই টায়ার্ড ছিল যে তোমার সকালবেলায় আমরা উঠতে পারিনি। বিশেষ করে আমি সকালে একদমই উঠতে পারিনি, যার জন্য আমাদের একটুখানি পুজো দিতে অনেক লেট হয়ে গেছিলো। তো সবাই রেডি ফেডি হয়ে আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো রাস্তায় প্রচণ্ড কাদা, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঘন্টাখানেক ধরে বৃষ্টি হচ্ছে, আবার থামছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার থামছে। তো যার জন্য রাস্তাটা পুরো ভেজা ভেজা হয়ে গেছিলো। রাস্তায় কাদা জমে গেছিলো। এমনিতেই মায়ের মন্দিরের রাস্তাটা খুবই স্যাঁতস্যাঁতে ভাব হয়েছে, কারণ সবাই এখানে যাতায়াত করে, তো বড় করে পুজোর ফুল নিয়ে যাতায়াত করে। তো মায়ের মন্দিরে যাওয়ার আগে সমস্ত দোকানপাটগুলো পড়ে এখান থেকে। তো এখান থেকে আমরা সমস্ত ফুলের মালা কিনে নিয়েছিলাম। নীলকণ্ঠ ফুলের মালা কিনে নিয়েছিলাম। তারপর একটু সামনে এগিয়ে গিয়ে আমরা জবা ফুলের মালা কিনে নিয়েছিলাম, কারণ মাকে পুজো দেবো, তার আমাকে পুজো দিতে গেলে তো তার পছন্দের ফুল লাগবেই না। তো তার জন্য সমস্ত ফুল আমরা কিনে নিয়েছিলাম এখান থেকে। এখানে অনেক ফটোর দোকান ছিল, বিভিন্ন ফটোর দোকান থেকে শুরু করে বিভিন্ন মূর্তি থেকে শুরু করে খেলনার দোকান, বাচ্চাদের সব কিছু এখানে ছিল। তো এইখান থেকে ফুলের মালা দেখছিলাম আমরা সবাই মিলে। তো দাম কষাকষি করছিলাম, প্রচণ্ড পরিমাণ দাম জিনিসের ওখানে, আকাশ ছোঁয়া দাম। যার কাছ থেকে যেরকমভাবে পারে সেরকমভাবে তারা কাস্টমারের কাছ থেকে সেইভাবে কেনাকাটির জন্য দাম তারা বাড়িয়ে রাখে। একটা মালার দাম 200 টাকা চাইছিল, সেখান থেকে বার্গেনিং করে আমরা 100 টাকা করে মালা আমরা কিনলাম। তো যাই হোক, লাস্টে মালা সমস্ত কিছু কিনে আমরা ঠাকুরের মন্দিরের জন্য যাচ্ছিলাম। যাওয়ার পথে অনেক জায়গায় আমরা এত পরিমাণ ওখানে স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছিলো না, তো সমস্ত নোংরা ফোংরা পেরিয়ে ওখান থেকে আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে করে। এবং বৃষ্টিও আসছে, মেঘও ডাকছিলো ওখানটায়। মন্দিরের সামনে জল এতটাই জমে গেছিলো ওখানটা, মায়ের মন্দিরের সিঁড়িটা আবার ওখান থেকে পরিষ্কারও করছিল। তো আমরা আবার ফল দিয়ে ঠিক করেছিলাম যে ফল দিয়ে ঠাকুরকে পুজো দেবো। তো সেই জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আবার ফল কিনবো বলে। এখানে আবার আমার ওয়াইফ আবার ফুলের মালা দুটো কিনেছিল সেখান থেকে ঠাকুরকে দেবে বলে। তো এখান থেকে ফলও দেখছিলাম আমরা এখানে আপেল থেকে শুরু করে পেয়ারা সব ফল দিয়ে ঠাকুরকে দিয়েছিলাম। তো মায়ের মন্দিরে ঢুকে গেছিলাম। এখানটায় মায়ের মন্দিরে যাওয়ার পর অদ্ভুত একটা ফিলিংস আসছিলো মনের মধ্যে। তো আমরা স্টল নাম্বার 1 থেকে সমস্ত ঠাকুরের জন্য ডালা কিনে নিয়েছিলাম। এখানে সমস্ত নাম গোত্র সব লিখছিল, যার যার নামে পুজো দেওয়া হবে সবার নাম গোত্রই লেখা হচ্ছিলো। তো সেখানে এত পরিমাণ গরমও পড়ে গেছিলো। বৃষ্টির পর যে রোদটা ওঠে না, সেই রোদে প্রচণ্ড পরিমাণ গরম লাগে। তো যাই হোক, আমরা সমস্ত কিছু ডালা ফালা নিয়ে স্পেশাল লাইন কেটেছিলাম, কারণ আমরা সাধারণ লাইনে যখন দাঁড়িয়েছিলাম না, প্রায় 3 থেকে 4 হাজার লোক, আমাদের ঘন্টা 5 লেগে যেত। কারণ সেদিনকে আমাদের বেরোনোর ছিল হোটেলে, আমার সেখান থেকে বেরিয়ে যাওয়া বোলপুরের দিকে। যার জন্য আমরা আবার স্পেশালের জন্য ভিআইপি লাইন টিকিট করলাম। মাথা পিছু 500 টাকা করে নিল। জানি প্রচণ্ডই অনেকটাই বেশি টাকাটা, তবুও কারণ বাধ্য হলাম দিতে আমরা, কারণ আমাদের বেরিয়ে যেতে হয় বলে সময় নেই একদম হাতে। তো বন্ধুরা, তোমরা যখনই আসবে সকাল সকাল পুজো দিয়ে নেবে, নাহলে প্রচণ্ড পরিমাণ লোকজনের সংখ্যা বেড়ে যায়, যার জন্য এতটাই তাদের অনেক কিছুই টাকা পয়সা দিয়ে করতে হয়, নাহলে পুজো দিতে পারবে না সেইভাবেই। যাই হোক, পুজোটা আমার শেষমেশ দিয়েছিলাম আমরা এখানে। জামাইবাবু আবার ফটো সেশন চলছিল ওখানে, দিদি, আমার ওয়াইফ সবাই ফটো তুলছিল। আমি এখানে চারিদিক পুরো পরিদর্শন করছিলাম ঠাকুরের মন্দিরটা। মায়ের মন্দিরে আসলে অদ্ভুত একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে। সমস্ত পুজো দিয়ে, কারণ ঠাকুরের মন্দিরে তো আবার ক্যামেরা এলাও না। তো যাই হোক, পুজো সমস্ত কিছু ভালোভাবেই দিয়েছিলাম। পুজো দেওয়ার পরে আমরা এখানে সমস্ত মোমবাতি ধূপকাঠি ধরাতে গেছিলাম। তো সেখান থেকে শেষে ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে নমস্কার করে নিজের মনস্কামনা সমস্ত কিছু ইচ্ছা পূরণ জাগিয়ে ঠাকুর মন্দির থেকে সেদিনকে চলে যাচ্ছিলাম বোলপুরের দিকে। এখান থেকে রওনা দিলাম আমরা হোটেলের উদ্দেশ্যে। টাটা।